হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস নিয়ে ভিডিওটা হতে চলেছে। এর আগের ভিডিওটা আমি একটা অন্যরকম একটা ভিডিও বানিয়েছিলাম, বাংলাদেশের যে স্টুডেন্ট প্রোটেস্ট সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি আমার মতামত দিয়েছি শুধুমাত্র, আর কিছু আমার লক্ষ্য নয়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার চলে আসি মেন ভিডিওতে, সিনেমার আপডেট নিয়ে। প্রথমেই আমি একটা টিজার নিয়ে আলোচনা করব। হইচই বেস্ট অফ বেঙ্গল এ যে সেকশনটা আছে সেখানে নতুন একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, যার নাম হচ্ছে পরিণীতা। শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস অবলম্বনে এই ওয়েব সিরিজটা হতে চলেছে। এক্সপেকটেশন বেশ ভালোই আছে আমার, এবং এই সিরিজে যে দুজন অভিনয় করছেন সেই দুজনও খুব ভালো মাপের অভিনেতা অভিনেত্রী। সেটা হচ্ছে শেখর চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী এবং ললিতা চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা রায়। তো এখানে 1905 সালের একটা টাইম পিরিয়ড দেখানো হচ্ছে, এবং মেকার্সরা এই ভিউটাকে দারুণভাবে ট্রেলারে উপস্থাপন করেছেন। সাউন্ড, মিউজিক এবং বর্ষার বৃষ্টির যে সিনটা সেটা খুব ভালো লেগেছে আমার। ওভারঅল মিলিয়ে এই টিজারটা কিন্তু বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই রিলেটেড কোনো আরও আপডেট, পোস্টার বা ট্রেলার কবে অ্যানাউন্স করে মেকার্সরা, তাই সেই দিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের সঙ্গে সেটা নিয়ে শেয়ার করবো। পরবর্তী আপডেট হচ্ছে বড় আপডেট নীরাজ পান্ডের খাকি 2কে নিয়ে, যেখানে আমাদের বাংলা থেকে অনেকেই অভিনয় করছে। বাংলা সুপারস্টার জিতও সেখানে অভিনয় করছে। তো শোনা যাচ্ছে যে 30টা মতন লোকেশনে, এবং যেটা অনেক সিরিজেই হবে না, কলকাতায় 30টা লোকেশনে খাকি 2 শুটিং চলছে, এবং সেটা হিউজ স্কেলে চলছে। ঠিক আছে, এবং যেসব শট আমি আজকে দেখতে পেরেছি সেই শটগুলো মারাত্মক এবং বিশাল বড় মাপের, এবং জিতকে কখনোই এই লেভেলের শ্যুট আমি অন্তত করতে দেখিনি, যেটা ব্যাপক লাগছে। যেহেতু নীরাজ পান্ডে নেটফ্লিক্সে আসবে, তো এই সিরিজটা নিয়ে বিশাল হাইপ রয়েছে, এবং এই সিরিজটা গ্লিমসের জন্য বা টিজারের জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। সেখানে কীরকম কী দেখায়, কীরকম কী ব্যাপার হয়, এবং এই সিরিজটা বিশাল মাপের হাইপ তৈরি করে রয়েছে, এবং সিরিজটা রিলিজ যখন হবে বা কিছু আসবে সেইটা একটা বিশাল মাত্রা তৈরি করবে। তো দেখা যাক এই নিয়ে কি আপডেট আসে, পরবর্তী সময় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার মাস মহারাজা রবি তেজাকে নিয়ে আপডেট। রবি তেজার নতুন ফিল্ম মিস্টার বচ্চন, যেটার আজকে পোস্টার অ্যানাউন্স করে মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিল এটা 15 আগস্ট রিলিজ করতে চলেছে। এবার ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ব্যাড নিউজ কিন্তু ডে 1-এ 8.3 করোড় থেকে 8.5 করোড় ইনকাম করেছে। এটা আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম। ডে 2-তে 22%-এর ওপর একটা গ্রোথ দেখা গেছে বলে জানা গেছে। ডে 2-তে এই ফিল্মটা কালেকশন করেছে 10.55 কোটি টাকা। কৌশলের একটা ক্রেজ, একটা দর্শক তো আছেই, সেইটার জন্যই হয়তো এই কালেকশনটা বাড়ছে। আশা করি পরবর্তী সময় এই কালেকশনটা আরও বাড়বে। তা দুদিন মিলিয়ে 19.17 কোটি টাকা ব্যাড নিউজ ইনকাম করেছে। এবার কিল সিনেমাটা নিয়ে কথা বলবো। কিল সিনেমাটা এই যে কালকি সিনেমার যে হিউজ বক্স অফিস কালেকশনের মধ্যে দিয়ে রিলিজ করেও সিনেমাটা কিন্তু বেশ ভালো কালেকশন করছে। আর কালকে মানে হচ্ছে শনিবার দিনকে এই সিনেমাটা কিন্তু 100% গ্রোথ দেখিয়েছে কালেকশনে, যেটা কিন্তু বিশাল ব্যাপার, কারণ কালকির প্রেস কিন্তু এখনও কমেনি, অনেকেই কালকি এখন দেখছে। কালকি নিয়ে যে আপডেটটা সেটা হচ্ছে কালকি তো বিজনেস বিশাল করছে। RRRকে বিট করে কালকি 275 কোটি টাকা ইনকাম অলরেডি হিন্দি বেল্টে কালকে করে ফেলেছে, যেটা মারাত্মক। এবার দেখা যাক জওয়ান পাঠানকে বিট করতে পারে কিনা। 3.57 করোড় কালকির ফুটফল হয়েছে, যেটা একটা মারাত্মক। তো এই সিনেমাটা আর কি ব্রেক করবে, মানে যত দিন যাচ্ছে তত রেকর্ড ব্রেক করছে এই সিনেমাটা। তো দেখা যাক কেমন আর কি আসে এই সিনেমা রিলেটেড খবর। কালকি নিয়ে আরও একটা বড় আপডেট আছে। তো কালকি সিনেমায় তো এই পার্টটায় একটা কমপ্লেক্স দেখানো হয়েছে, যেখানে মানুষকে দেখানো হয়েছেন, যেখানে শাশ্বত চ্যাটার্জি অভিনয় করেছেন, এবং তার উপরে দেখানো হয়েছে ইয়াসকিনকে, তিনি কামাল হাসান অভিনয় করেছেন। তো এখন শোনা যাচ্ছে আরও 7টা কমপ্লেক্স এরকম আছে সিনেমাটায়, যেটা কালকি ইউনিভার্সের পরে এক্সপ্লোর করা হবে, এবং ইয়াসকিনের ওপরেও একটা মাথা আছে, যেটা বিশাল বড় আপডেট। এবং এই যে মাথাটা, সেটার চরিত্র নাম হতে চলেছে কালী। তো এটা একটা মারাত্মক খবর, এবং কে অভিনয় করতে চলেছেন কালী চরিত্রে সেটা জানা যাচ্ছে না। সেটা জানার জন্য ভীষণ এক্সাইটেড যে কে হতে পারে কালী চরিত্রে, এবং বিশাল বড়, মানে এটা একটা হিউজ, মানে সেই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে। মানে মেন ভিলেন এখনো কিন্তু বাকি আছে দেখা, এখনো পুরোটা দেখানো হয়নি। তো এটাই খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আছে। আমি তো ভীষণ এক্সাইটেড এটা জানার জন্য যে কে এই চরিত্রে অভিনয় করে। আয়ুষ্মান খুরানা আবার কমেডি ফিল্ম করতে চলেছেন, রাজ সান্ডিলের সাথে সেই ফিল্মটা করতে চলেছেন, এবং এটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট একটা সিনেমা হতে চলেছে। আয়ুষ্মান খুরানা তো খুব দারুণভাবে একজন অভিনেতা, তিনি কমেডি রোল দারুণ করেন। তো দেখা যাক সে এই সিনেমাটায় কীরকম কী কাজ করে এবং কী প্লট হতে পারে, সেটাই পরবর্তী সময় আমরা আপডেট পেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। অজয় দেবগানের সন অফ সর্দার 2 শুটিং আজকে থেকে শুরু হয়ে গেল। এই সিনেমাটার প্রযোজক অজয় দেবগান নিজে এবং জিও স্টুডিও।
তো এই সিনেমাটার যে পরিচালক সে কিন্তু পার্ট 1টা পরিচালনা করেন। দেখা যাক এই সিনেমাটা নিয়ে আরো কি আপডেট আছে, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। নানির যে নেক্সট ফিল্মটা যেটা হচ্ছে শ্রীকান্ত ওডেলার সাথে, সেই সিনেমার বাজেট হতে চলেছে 100 কোটি টাকা, যেটা হিউজ একটা খবর। এবং নানি তো একটা বিশাল মাপের অভিনেতা, তিনি তার পেছনে মেকার্সরা অবশ্যই পয়সা ঢালবে, তার হিটও সিনেমা প্রচুর। তো দেখা যাক এই সিনেমাটা নিয়ে আরো কি আপডেট আসে। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে সাউথ ইন্ডিয়ান সিনেমা গরুড়ানের রিমেক করতে চলেছে এসবিএফ এর নেক্সট একটা ফিল্ম। তো সেই সিনেমার পরিচালক যিনি রাহুল মুখার্জি, তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং সেটার কারণ হচ্ছে তিনি নিয়ম না মেনে শুটিং করেছেন। তো এখন 3 মাসের জন্য সাসপেন্ড মানে এই সিনেমাটা অনিশ্চিত, হয়তো নাও রিলিজ করতে পারে, কারণ এসবিএফ এর এই পুজো কি রিলিজ করবে সেটাই এখনো পর্যন্ত শিওর না। তো শোনা যাচ্ছে, যা খবর আসছে, যে তাকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে, তো এসবিএফ হয়তো অন্য পরিচালক দিয়ে এই সিনেমাটা শেষ করবে। যে পরিচালক সিনেমাটা নিয়ে ভেবেছে তার ভীষণ একটা আলাদা, তার ধরন একটা আলাদা, অন্য পরিচালকের হাতে গেলে সেটা অন্যরকম হয়ে যাবে। এই সিনেমাটা অভিনয় করতে চলেছেন অরিন্দম ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় এবং রণাত্মক দত্তের মতো অভিনেতারা। তো শোনা যাচ্ছে যে এই সিনেমাটার যে সিনেমাটোগ্রাফার সমীক হালদার, সে এই সিনেমাটার পরিচালক হতে পারে। দেখা যাক এই নিয়ে পরবর্তীকালে কি আপডেট আসে। থালাপতি 69 যেটা এইচ বিনোদ ডিরেক্ট করতে চলেছে, সেই নিয়ে একটা বড় আপডেট আছে। শোনা যাচ্ছে এই সিনেমাটায় কামাল হাসানের একটা ক্যামিও দেখা যেতে পারে। তো বিজয় থালাপতির সঙ্গে কামাল হাসান, তো হিউজ একটা খবর। তো দেখা যাক এই নিয়ে আরো কি আপডেট আসে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার অজিত কুমারের বিদা মহাচ্ছিকে নিয়ে একটা আপডেট। এই সিনেমাটায় তার দুটো লুক থাকতে চলেছে। একটা লুকে সে প্রেজেন্ট যে লুকটা থাকবে, সেই লুকটা হবে সাদা চুলওয়ালা, আর পাস্টে মানে ফ্ল্যাশব্যাকে যে লুকটা হবে সেটা হবে ইয়ং, মানে কালো চুল থাকবে। এবং এই সিনেমাটা এখন আজারবাইজানে শুটিং চলছে, লাস্ট শিডিউলের শুটিং চলছে। এবং এই শিডিউলটা শেষ হলেই রামোজি ফিল্ম সিটিতে তাদের 8 দিনের শ্যুটটা আছে, সেই শ্যুটটা কমপ্লিট হলে ওভারঅল সিনেমাটা শ্যুট কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে এডিট ওয়ার্ক শুরু হবে এবং দেন সিনেমাটা দিওয়ালিতে রিলিজ করবে। ধানুষ 50 রায়ান সিনেমাটার পরে ধানুষ আরও একটা সিনেমা করতেছিলেন, যেটাতে তিনি ডাইরেকশন দেবেন। এবং এই সিনেমাটাতে রমকম জোনারের সিনেমা একটা হতে চলেছে। তিনি তো একটা দারুণ মাপের অভিনেতা, তো তিনি নিজেই এই সিনেমাটা অভিনয় করবেন। তো দেখা যাক কি হয়। এবার বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে আপডেট। এবার কোয়েল মল্লিকের নতুন বই সম্পর্কে একটা আপডেট তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। তিনি একটা ছবি পোস্ট করে দেখিয়েছেন যে স্বার্থপর বলে একটা সিনেমায় সে কাজ শুরু করছেন। সেই সিনেমাটার ডাইরেক্টর হচ্ছে অন্নপূর্ণা বসু। তো এই সিনেমাটার প্লট বা কী হতে চলেছে সেই নিয়ে কোনো খবর পেলে অবশ্যই জানাবো। এই ভিডিওর শেষ আপডেট এবং বড় আপডেট সুপারস্টার দেবকে নিয়ে। সুপারস্টার দেবের খাদান সিনেমাটা নিয়ে একটা আপডেট আছে। সেই বিভিন্ন রকম খবর, যেহেতু সিনেমাটা নিয়ে এত হাইপ রয়েছে এবং সিনেমাটা নিয়ে অনেক খবর ঘোরাফেরা করছে। কিছুদিন আগেই আমি খবর দিয়েছিলাম এই সিনেমাটায় বিদ্যুৎ জামাল একটা ক্যামিও থাকতে পারে, এই সিনেমাটায় কৌশিক গাঙ্গুলির মতো অভিনেতা থাকতে পারে, যেটা মেন ভিলেনের অভিনয় করতে পারেন। এবং শোনা যাচ্ছিল এই সিনেমাটা ক্রিসমাস উইকেন্ডে রিলিজ হতে পারে, আবার শোনা যাচ্ছে 2025 রিলিজ হতে, সেটা মেকার্সরা ডিসিশন নেবে। তো দেখা যাক কী হয়। আজকে যেটা বড় আপডেট সেটা দেব নিজেই দিয়েছেন তার ফেসবুক স্টোরিতে। এই স্টোরিতে একটা ছবি পোস্ট করে জানিয়েছেন যে এই সিনেমাটার শুটিং শুরু হয়ে গেছে এবং সেটা অ্যাকশন সিকোয়েন্স। এবং যেটা দেখে আমার তো দারুণ লেগেছে, কারণ দেবকে আমরা বহুদিন যাবৎ কোনো অ্যাকশন প্রপারলি করতে দেখছি না। যে ফ্যামিলি রিলেটেড সিনেমা করছে সেখানে প্রপার অ্যাকশনটা দেখা যাচ্ছে না। সো এই সিনেমায় একটা প্রপার অ্যাকশন সিকোয়েন্সে তাকে বহু বছর পর আবার দেখা যাবে, যেটা আমি দেখে ভীষণ এক্সাইটেড এবং ভীষণ ভালো লাগলো। তাড়াতাড়ি এই সিনেমাটার একটা আপডেট মেকার্সদের তরফ থেকে পেলে খুব ভালো হয়। অনেক দিন ধরে অপেক্ষা করে আছি যে কী আপডেট আছে। তো এই ছিল আজকে ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।